আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শামি কাবাব। হাতের কাছে থাকা সামান্য মশলা দিয়ে তৈরি করা যায় অতি সুস্বাদু এই শামি কাবাব। শামি কাবাব তৈরি করতে এখানে আমি নিয়েছি 1 কাপ বুটের ডাল, যা আগে 2-3 ঘন্টার মতো ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। হাফ কেজি গরুর মাংস, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা এবং নিয়েছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। প্রথমে গরুর মাংসের সাথে বুটের ডাল, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, গরম মশলা গুঁড়ো, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে চুলায় প্রেসার কুকার বসিয়ে মাখানো মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকার না থাকলে যে কোনো পাতিলেই রান্না করা যায়। আমি তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেসার কুকারেই রান্না করলাম। প্রথমে প্রেসার কুকারের ঢাকনা না আটকিয়ে কিছুক্ষণ ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে যখন দেখব মাংসটার পানি শুকিয়ে আসছে, তখনই প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। ঢাকনা লাগানোর পরে প্রায় 7-8টা সিটি দেওয়ার পরে আমি প্রেসার কুকার থেকে মাংসটাকে অন্য আরেকটা পাত্রে নিয়ে নিলাম। অন্য আরেকটা পাত্রে ভালো করে মাংসের পানি শুকানো পর্যন্ত চুলায় নেড়ে ছেড়ে ভালো করে মাংসের পানিটা শুকিয়ে নিলাম। পানি শুকানোর পরে মাংসের অবস্থা এইরকম আঠালো হয়ে গেছে। এই অবস্থায় মাংসটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এরপরে ব্লেন্ড করার পরে ব্লেন্ড করা মাংসের সাথে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। যে যেরকম ঝাল খেতে চান সেই রকম ঝাল দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচামরিচ কুচি এবং 2-3 চামচের মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়ো এবং 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম একটা ডিম। ডিম দেওয়ার পরে ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিব। যদি মনে হয় মাংসটা কিছুটা শক্ত হয়ে আছে, তাহলে দিয়ে দিব আরেকটা ডিম। আরেকটা ডিম দেওয়ার পরে দিয়ে দিলাম 2 চা চামচ ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে এইরকম কাবাবের মতো করে শেপ করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু শামি কাবাব। এরপরে চুলায় সামান্য তেল বসিয়ে এপিট ওপিট করে হালকা বাদামি করে ভেজে নিলে তৈরি হয়ে গেল সুস্বাদু শামি কাবাব। তাহলে এই প্রসেসিংয়ে আপনারা তৈরি করে দেখতে পারেন। আশা করি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, ফুড ইফেক্টস বিডির সাথে থাকুন। ধন্যবাদ।